পরমারাধ্য শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাত ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্বিংশ খণ্ড। চরিত্রহীন জাতি চিরপরাধীন থাকে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যার যা বৈধভাবে প্রাপ্য নয় সে যদি তা পেতে চায় তবে তাকে অসচ্চরিত্রতার পথে নামতেই হয়। পুরুরাজকে জব্দ করার জন্য সিন্ধুরাজ আলেকজান্ডার দি গ্রেটকে আমন্ত্রণ করে এনেছিলেন, ফল শুভ হয়নি। পৃথ্বীরাজকে নাকাল করার জন্য জয়চাঁদ মোহাম্মদ ঘুরিকে ডেকে এনেছিলেন, ফল শুভ হয়নি। সিরাজউদ্দৌলার সিংহাসনটি কেড়ে নেবার জন্য মির্জাফর ইংরেজকে ডেকে এনেছিলেন, ফল হয়েছে 250 বৎসরব্যাপী পরাধীনতা। কেউ কেউ মনে করেন এই পরাধীনতা আমাদের পক্ষে উত্তম, কেউ কেউ মনে করে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় কে বাঁচিতে চায়। দুই দলের মধ্যে কারা সত্যচিন্তক, ইতিহাস একদিন তা বলে দেবে। আমাদের তা বলে দরকার নেই, অপেক্ষা করাই ভালো। কিন্তু ভারত যেদিন স্বাধীন হবে, একদিন তো হবেই, তখন যদি নেতারা হন চরিত্রহীন, লোভী, কামুক, প্রতিহিংসা পরায়ণ, দিক বিবেচনা বর্জিত অমানুষ, তাহলে বড় মাছগুলি ছোট মাছগুলিকে গিলে গিলে খাবে, নির্বিচারে অনাচার করে চলবে। মুষ্টিমেয় কয়েকজনের বেপরোয়া উচ্ছৃঙ্খলতার নিগড়ে শক্তিহীন, বুদ্ধিহীন, ঐক্যহীন জাতি একটার পর একটা করে নতুন নিগড়ে আবদ্ধ হতে থাকবে। পাঠান যুগেও আমাদের চরিত্রের আবশ্যকতা ছিল, মোগল যুগেও আমাদের চরিত্রের আবশ্যকতা ছিল, মারাঠা, মহীশূর, শিখ অভ্যুদয়ের যুগেও চরিত্রের আবশ্যকতা ছিল, আজকের এই ইংরেজ আমলেও চরিত্রের আবশ্যকতা পড়েছে। ভারত যখন স্বাধীন হবে তখনও চরিত্রের আবশ্যকতা বিন্দুমাত্র কমবে না। যতক্ষণ চরিত্র আছে ততক্ষণই আমরা বেঁচে আছি। যখন চরিত্র ধন যাবে তখন আমাদের সব যাবে। বক্তৃতা 3 ঘণ্টাকাল চলিল। লাকসাম, 1 শ্রাবণ, শুক্রবার 1343, 17 জুলাই 1936। লাকসামের ঠিকানায় শ্রী শ্রী বাবামণির নামে অনেক চিঠিপত্র আসিয়া জমিয়া রহিয়াছে। শেষ রাত্রে শয্যা ত্যাগ করিয়া শ্রী শ্রী বাবামণি লেখনী লইয়া বসিলেন। জয় গুরু।